হরে কৃষ্ণ। চাতুর্মাস্য ব্রত কোন তারিখ থেকে কোন তারিখে আপনারা কী কী এড়িয়ে চলবেন এবং কী কী আপনারা গ্রহণ করতে পারেন এই বিষয়ে আমরা আলোচনা করব। চাতুর্মাস্য ব্রত 21শে জুলাই থেকে 15ই নভেম্বর, অর্থাৎ গৌরী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত এই 4 মাস ব্রত অনুশীলন করা উচিত। তো প্রথম আছে 21শে জুলাই থেকে 18 আগস্ট, শ্রাবণ মাস। এই মাসে শাক নিষেধ রয়েছে। শাক বলতে লাল শাক, সবুজ পালং শাক, শাকের সকল প্রকার যে আইটেম রয়েছে এগুলোকে এড়িয়ে চলতে হবে। আর আপনারা গ্রহণ করতে পারেন ধনে পাতা, মেথির পাতা, পুদিনা পাতা, কারি পাতা এবং বাঁধাকপির শাক নাও হয় খাওয়া যেতে পারে, অনেকে এটি ব্যবহার করেন, কিন্তু এটিকেও এড়িয়ে গেলে ভালো। দ্বিতীয় মাস শুরু হবে 19শে আগস্ট থেকে 17 সেপ্টেম্বর, অর্থাৎ ভাদ্র মাস। এই মাসে দই নিষেধ রয়েছে। অর্থাৎ দই বলতে যে কোনো আইটেম, দইয়ের প্রধান যে উপাদান সেগুলো, এটা বাটার মিল্ক হতে পারে, লস্যি হতে পারে, কড়ি হতে পারে, এগুলো বর্জন রয়েছে। দইয়ের মধ্যে আপনারা ব্যবহার করতে পারেন চরণামিতে, অনেক সময় পঞ্চামৃত করার সময় দই দেওয়া হয়, দধি দুগ্ধ ঘিত মধ্যে। এই জন্য চরণামিত আপনারা অবশ্যই গ্রহণ করবেন, কোনো অসুবিধা নেই। 18 সেপ্টেম্বর থেকে 16 অক্টোবর পদ্মনাভ মাস, অর্থাৎ আশ্বিন মাস। আশ্বিন মাসে দুধ নিষেধ রয়েছে। অর্থাৎ এক কথায় দুধের যে কোনো আইটেম, যেমন দুধ থেকে আপনি পায়েস তৈরি করুন, মিল্ক কেক, আইসক্রিম, অর্থাৎ দুধের তৈরি জিনিস আপনারা এড়িয়ে চলবেন। কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন দুধের যেমন মিষ্টি, রসগোল্লা, সন্দেশ, দুগ্ধজাত যেগুলো দ্রব্য, যেগুলো মিষ্টির দোকানে রয়েছে, সেগুলো আপনারা গ্রহণ করতে পারেন। চতুর্থ মাস 17 অক্টোবর থেকে 15ই নভেম্বর, অর্থাৎ কার্তিক মাস, দামোদর মাস। এই সময় বিউলির ডাল, অর্থাৎ এক কথায় মাছ ডাল নিষেধ রয়েছে। এই জন্য বিউলির ডাল, মাসকলাই ডাল খেতে নিষেধ রয়েছে। এই মাসে অবশ্যই ডাল থেকে যা কিছু হয় তৈরি, যেমন ইডলি, ধোসা বা বিউলির ডাল থেকে যেহেতু হয়, কিংবা ডালযুক্ত যেগুলো খাদ্য সেগুলো আপনারা এড়িয়ে চলবেন, ঠিক আছে। আর এই দামোদর মাসে অবশ্যই সামর্থ্য মতো আপনারা কমপক্ষে বহুবীজ, দ্বিবীজ এগুলোকেও আপনারা বর্জন করতে পারেন। নাহলে সিম, পটল, বেগুন, বটবটি, রাস মাছ, অন্যান্য এগুলো বর্জন করবেন। আমরা আলাদাভাবে কার্তিক মাস বা দামোদর মাসের মাহাত্ম্যর বিষয়ে আমরা তুলে ধরব। তা আমরা জানতে পারলাম 4 মাসে 4টা জিনিস বর্জন, এবং 4 মাসে 4টা জিনিস থেকে কি কি দ্রব্য আমরা গ্রহণ করতে পারি। তো আপনারা এগুলো পালন করবেন। আর যেগুলো বিষয়ে অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত, যেগুলো আপনারা অবশ্যই গ্রহণ করবেন। বেশি করে হরিনাম জপ করবেন বা হরে কৃষ্ণ মহামন্ত্র যারা এখনও শুরু করেনি তারা অবশ্যই শুরু করার চেষ্টা করবেন। কলিবদ্ধ জীবের সদ্গতি লাভের উপায় একমাত্র আছে এই হরিনাম। ব্রহ্মমুহূর্তে স্নান করতে হবে এবং মঙ্গল আরতিতে যোগদান করতে হবে। শ্রীহরির অর্চন কিংবা অন্য কোনো হরিভক্তিমূলক সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে। প্রতিদিন গীতা, ভাগবত পাঠ শ্রবণ করতে হবে। বিভিন্ন রকম তর্ক, প্রজল্প এগুলো এড়িয়ে চলতে হবে। তা আপনারা নিজেরা পালন করুন, অন্যদেরকে উৎসাহিত করুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ। চাতুর্মাস্য ব্রতের মাহাত্ম্য, এই মাসে কী কী আপনারা করতে পারেন, করতে পারবেন না, বিশদ ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। কোনো প্রশ্ন মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন। হরে কৃষ্ণ।